नमस्कार बंधुरा आज के एक नतून रेसिपि निये तोमादेर काछे चले एसेछि जेटा होच्छे चिंगड़ी माछ दिये बाँधाकपिर तरकारी। आमार तो खूब पछंदेर, तोमादेर केमन लागलो सेटाओ जानियो। एटा बानाते निये नियेछि एकटा मीडियम साइजेर बाँधाकपि एकदम झिरिझिरि करे केटे नियेछि, दुटो मीडियम साइजेर आलू डुमो डुमो करे केटे नियेछि, एकटा टमेटो और 8-10टा काँचा लंका और एखाने रयेछे रसुन और आदा जेटा आमी पिल अफ करे छोटो छोटो करे टुकरो करे रेखेछि और दुटो मीडियम साइजेर पेंयाज कुचिए नियेछि। एखाने रयेछे 150 ग्राम चिंगड़ी माछ। प्रथमे जेटा करब सेटा होच्छे आदा और रसुनगुलोके एकदम फाइन पेस्ट करे नेब, तार मध्ये लंकाओ निये नेब, माने लंका आदा और रसुनेर एकटा फाइन पेस्ट करे नेब। এই মশলাটা খুব ইম্পর্টেন্ট এই তরকারিটার জন্য। তো আমাদের দেখতে হবে যেন প্রচন্ড বেশি ঝাল না হয়ে যায়, কারণ পরে আবার একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে। তো আমি এর আগেও বলেছি যেহেতু আমি কাঁচা লঙ্কার ঝালটা বেশি প্রেফার করি তরকারিতে, তো তাই জন্য আমি এখানে ঝালের রেশিওতে কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করেছি। তো এই যে আমি এখন পেস্টটা করে নেব। পেস্টটা হয়ে গেছে, মিডিয়াম টু থিক কনসিস্টেন্সিতে একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে প্রচণ্ড ঝাঁঝ এখন বেরোচ্ছে পেস্টটা থেকে, যেহেতু কাঁচা লঙ্কা রয়েছে এর মধ্যে। তো চলো এবার আমরা কড়াইতে তেলটা গরম করে নিই। আমি মোটামুটি আলুটা আগে ভেজে তুলে নেব, তাই জন্য একটু বেশি পরিমাণেই তেলটা নিয়েছি, কারণ আলুটা ভাজার জন্য তেলটা আমাদের লাগবে। তো এখানে যে আলুটা আমি কেটে নিয়েছিলাম আগে থেকে সেটাই আমি নিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটা মোটামুটি নুন আর অল্প হলুদ দিয়ে আমি ভেজে তুলে সাইড করে নেব। সামান্য নুন দিয়ে দিলাম, না হলে আলুতে নুন ঢুকবে না। এখানে দিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো। এবার আমি আলুটাকে ভেজে সরিয়ে দিয়েছি আর তেলটাকেও অনেকটা কমিয়ে নিয়েছি। এখানে দেখো আমি যেটা ফোড়নে ইউজ করব সেটা হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর দুটো এলাচকে আমি চিড়ে নিয়েছি। তো চিংড়ি মাছের নিজস্ব একটা খুব সুন্দর টেস্ট আছে, খুব সুন্দর ফ্লেভার আছে, তাই জন্য আমি এখানে জিরে ইউজ করলাম না। তো পেঁয়াজগুলোকে যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন নিয়ে নিলাম এই তেলের মধ্যে। এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে আমাদের। এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা মজে যায়। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখো অনেকটা নরম হয়ে এসছে পেঁয়াজটা। তো এরপরে এর মধ্যে আমি বেছে রাখা ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছের সাইজগুলো যথেষ্ট মানে মিডিয়াম সাইজের ভালোই রয়েছে। তো তোমরা চাইলে আরও ছোট সাইজের যে চিংড়ি মাছগুলো হয় সেটাও ইউজ করতে পারো। তো এবার আমি চিংড়ি মাছগুলোকে এখানে ভেজে নিয়েছি, মানে ভেজে নিচ্ছি, আর সামান্য হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে আর সামান্য নুন দিয়ে নেব। খুব হালকা ফ্লেমে আমি চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবার কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে নেব। এবার সব জিনিসটাকে ভালো করে মিক্স করতে হবে। এবার যে ভেজে তুলে রাখা আলুগুলো ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই টোটাল জিনিসটাকে ভালো করে নেড়ে চেড়ে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে। চিংড়ি মাছ থেকে জল ছাড়তে শুরু করেছে, এই মুহূর্তে আমি দিলাম জিরে গুঁড়ো আর এখানে কিছু চেরা কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে নিলাম। একটু সামান্য লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। এইবার যে আমি আগে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেইটা আমি এর মধ্যে অ্যাড করে নেব। এইবার আমাকে ভালোভাবে এই আলু চিংড়ি মাছ আর বাকি যে মশলাগুলো রয়েছে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এমন একটা পর্যায়ে অবধি কষাতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয়। আমি সেই মাছে করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ জল বেরিয়ে এসছে আর তেলটাও আসতে শুরু করেছে ওপরের দিকে। তো এই মুহূর্তে আমাদের অ্যাড করে নিতে হবে বাঁধাকপিগুলো। কেটে রাখা বাঁধাকপিগুলো আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি।
মাথায় রাখতে হবে বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই এক্সট্রা জল না অ্যাড করাই ভালো। যদি শেষের দিকে মনে হয় যে শুকিয়ে আসছে তাহলে সামান্য জল অ্যাড করতে পারো, বাট আমি কোনো রকম জল ইউজ করিনি। পুরো বাঁধাকপিটাই আমি এখানে দিয়ে দিলাম, এরপরে আমি ঢাকা দিয়ে নিয়েছিলাম। দেখো ঢাকাটা তোলার পরে বিনা জল দিয়েই কত পরিমাণ জল বেরিয়েছে, আর বাঁধাকপিটাও পরিমাণে কিন্তু অল্প হয়ে এসছে, মজে এসছে। এই পর্যায়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিয়ে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তোমাদের পছন্দ না হলে নাও দিতে পারো, কিন্তু কোনো রকম শাক বা বাঁধাকপি এই ধরনের রেসিপিতে একটু চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। তো এখানে আমি সানরাইজের গরম মশলা ইউজ করছি। মশলাটাকে এবার খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে, যাতে ভালো মতন গরম মশলার ফ্লেভারটা পুরো তরকারিতে চলে আসে। তো আমি এরপরে ঢাকা দিয়ে নিয়েছিলাম, আর এরপর কিন্তু ঢাকাটা তুলেই তোমরা দেখতে পাচ্ছ পুরো আমার তরকারি রেডি হয়ে গেছে। পুরো তেল ওপরের দিকে চলে এসছে, সমস্ত জল কিন্তু টেনে নিয়েছে। তো এইবার আমি এটা সার্ভ করব। খুব ডেলিশিয়াস একটা রেসিপি, তোমরা বানিয়ে ট্রাই করতে পারো। আমার তো খুব ভালো লাগে, চিংড়ি মাছের ফ্লেভারটা ভীষণ ভালোভাবে তরকারিতে আসে আর তরকারির টেস্টকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তো আমার তো খুব ভালো লাগে, তোমরাও জানিও কেমন লাগলো। আর আমার যদি চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।